আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল আজকে কাপড় ধুয়ে দিছি, অনেকগুলো কাপড় ধুইছি, ছেলের কাপড়, বড় ছেলের কাপড় এগুলা। তো সকালও না, এখন বাজে 11:30। এইমাত্র ধুয়ে আসলাম, মানে 1 ঘন্টা লাগলো কাপড় ধুয়ে গোসল করে সব করে তারপরে বের হয়ে আসলাম। আর এসে যে সোহাগের আব্বু কাপড়গুলো মেলে দিচ্ছে। আমি মেলতে গেলে তো আবার ভিডিও করা হয় না, তাই সোহাগের আব্বু মেলে দিচ্ছে, আমি একটু ভিডিও করলাম, আপনাদেরকে একটু শেয়ার করলাম। কারণ আমার কাপড় ধোয়া বা শুকানোর ভিডিও শেয়ার তো করি না, করতে পারি না। তো আজকে একটু সুযোগ পাইলাম, সেই সুযোগে করে নিলাম। আর এখানে আমি সকালে নাস্তা খাচ্ছি, এখন বাজে 11:30, এখন আমি নাস্তা খাচ্ছি। আর আজকে তো নাস্তাটা খাচ্ছি হচ্ছে গতকালকে যে মিষ্টি কুমড়া ভাজি করছিলাম, সে ভাজি দিয়ে, আর হচ্ছে সোহাগের আব্বু টমেটোর সালাদ বানাইছে, সাথে একটা কাঁচামরিচ নিছি, ঠান্ডা ভাত। এটাই হচ্ছে সকালের নাস্তা। আজকে রুটি বানানো হয় নাই, কারণ এই যে সোহাগের আব্বু বললো আজকে আর রুটি খাবে না, তার জন্য আর রুটি বানানো হয় না। আজকে ভাতই খেয়ে নিলাম, আর ভাত ছিল অনেকগুলা, ভাত নষ্ট হয়ে যাবে, তার কারণে আর কি রুটি খাওয়া হয় নাই। তো যাই হোক বন্ধুরা, নাস্তাটা খেয়ে নেই। আর হচ্ছে খাচ্ছি টমেটোর সালাদ দিয়ে আর মিষ্টি কুমড়া ভাজি দিয়ে। তো ভালোই লাগলো, খারাপ না। সকালবেলা, সকাল না, আমি তো বললাম এখন হচ্ছে 11:30 বাজে, কিন্তু বন্ধুরা আমি যে 11:30টার সময় কাপড় ধুয়ে টুয়ে দিয়ে তারপরে যে আসছি। আর ঘুম থেকে আজকে উঠতে দেরি করছি, চা খাচ্ছি, রং চা। এই যে প্রতিদিন তো রং চা খাই সকাল সন্ধ্যা, প্রতিদিন সকাল সন্ধ্যা না, মানে কখনো কখনো রং চাও খাওয়া, দুধ চাও খাওয়া হয়, আর রং চাই বেশি খাওয়া হয়। তো যাই হোক, আর এখানে এই যে চা নিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, একটু রুমে যাচ্ছিলাম, রুমে যেয়ে বসে খাবো ভাবছিলাম। তো রুমে এসে দেখি সোহাগের আব্বু নাই। তো সোহাগের আব্বু আসে রুম থেকে, আর কি টিভি সাউন্ড আসতেছে। তো চলুন যাই দেখি সোহাগের আব্বু কী করে। এই যে দেখুন সোহাগের আব্বু বড় ছেলের রুমে আসছে, সেই যে টিভি দেখতেছে। আমার রুমে তো পারে না, ওই সাউন্ড দিলে আমার আর কি ভালো লাগে না, রাগ হয়, মানে রাগারাগি করি সোহাগের আব্বুর সাথে টিভি সাউন্ড দিলে। তার সকাল সকাল টিভি ছাড়লে আর আমার মেজাজ খারাপ হয়ে যায়। তো ওই যে এখানে চুপ করে এসে বড় ছেলের রুমে দেখতেছে টিভি। তো দেখুন এই যে বসে বসে টিভি দেখছে সে, আর পরে বসতে বসতে শুয়েই পড়বে, শুয়ে এই হচ্ছে তার কারবার। টিভি না দেখলে তার ভালোই লাগে না। তো আমার আর কি চিল্লাচিল্লির কারণে টিভিটা আর কি ছাড়তে পারে। আমার আবার ভালো লাগে না সবসময় টিভি দেখা, সারাদিন টিভি দেখা আমার কাছে একদম বিরক্ত লাগে। তার জন্য রাগ করি যে টিভি দেখা আমার একদম পছন্দ না। দেখি একদম সন্ধ্যার পর, সারাদিন টিভি দেখার মধ্যে আমার ভালো লাগে না। তো সোহাগের আব্বুর কিন্তু এই অভ্যাসটা, সে আর কি নামাজ পড়ে এসে টিভি ছাড়বে। তখন আর নিষেধ করতে পারি না, তখন আর কিছু বলতে পারি না, কারণ তখন হাতে সময় থাকে বা কোনো কাজ থাকে না, বসে বসে কি করবে, তার জন্য এই যে তখন আর কিছু বলি না। আর এখানে মুরগি কাটা হচ্ছে, মুরগি আনছে সোহাগের আব্বু, মুরগি কেটে দিচ্ছে। এই যে দেখুন, আল্লাহ, পুরুষ মানুষ মুরগি কাটতে পারে, আমি তো জানতাম না। কি সুন্দর করে মুরগি কাটে সোহাগের আব্বু। মাছও কাটবেন? হ্যাঁ, মাছ কেটে দিবেন। কষ্ট লাগে না? হ্যাঁ, আচ্ছা, নামাজ পড়তে যাবেন না? আজান দিছে, ওই যে মসজিদে হইতেছে, বয়ান হচ্ছে, খুতবা হচ্ছে, খুতবা না,
বয়ান হইতেছে। আজকে শুক্রবার বন্ধুরা, সবাইকে জুম্মা মুবারক। সোহাগের আব্বু এখানে মুরগি কাটতেছে, দেখুন। বললো যে আমি কেটে দেই, তোমার কাটতে হবে না। আমিও বললাম ঠিক আছে, কেটে দেন। আজকে অনেক রোদ উঠছে। পাপোশ ধুয়ে দিয়েছিলাম, পাপোশগুলো শুকায় গেছে। তো এখন এনে আর কি ঘর ঝাড়ু দেওয়ার পর সব পাপোশ এনে জায়গায় দিয়ে দিলাম। এটা হচ্ছে রান্নাঘরের সামনে পাপোশ। তো এখানে নিচে একটা আর কি চালের বস্তা দেওয়া আছে, তা না হলে স্লিপ করে, তো এই জন্য নিচে আরেকটা দিয়ে দিছি, তার উপরে পাপোশটা দিছি। দেখতে সুন্দর লাগে আর স্লিপও করে না। আর এদিকে এই যে সোহাগের আব্বু মুরগি টুরগি কেটে দিল, আর আমি হচ্ছে সবজি কেটে নিছি। এখানে দেখুন পাতাকপি কেটে নিছি, মুরগি তো সোহাগের আব্বুই কেটে দিছে। আলু কাটছি, আলু কাটছি, সিম আলু ভাজি করব, আর হচ্ছে মুরগি দিয়ে আলু দিয়ে পাতাকপি দিয়ে রান্না করব। ওদিকে ভাত বসাই দিছি, ভাত বলক এসে গেছে। আর সোহাগের আব্বু এখানে সালাদ কেটে নিচ্ছে। আর এদিকে আমি সবজি সব ধুয়ে নিছি, মাংস ধুয়ে নিছি, সবজি ধুয়ে নিছি। এখন রান্না করতে চলে আসছি। তো প্রথমে আমি ভাজিটা করে নিব, ভাজিটা বসাই দেবো। ভাজিটা আর কি বসিয়ে পাশের চুলায় দিয়ে দিব, তারপর মুরগির মাংসটা রান্না করে নিব। তো এখানে সিম আর আলু ভাজি করব, তার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। তেল দিয়ে দিছি আগেই, তেলটা গরম হবার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। পেঁয়াজ কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি সবজি আদা রসুন বাটা দিব, সামান্য একটু করে আদা রসুন বাটা দিব, দিয়ে নেড়ে চেড়ে তারপর ভাজিটা দিয়ে দিব। আজকে আমি সিম একদম বড় বড় টুকরো করে কাটছি, এভাবে ভাজি করব, দেখতে পারবেন কত সুন্দর হয়। এভাবে ভাজিটা খেতে অনেক ভালো লাগে। তাই আজকে অনেক আগে খাইছি, অনেক আগে না, প্রতি বছরই আমি খাই এরকম এক ভাজি করে। শীতের সিজনে খুব ভালো লাগে, তাই খাওয়া হয়। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি, কি করি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে দিবেন বন্ধুরা, লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক কিন্তু আমার অবশ্যই এগিয়ে যেতে সাহায্য করবে, তাই একটা করে লাইক দিয়ে দিবেন দেখার শুরুতে মনে করে। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আমি কিন্তু আপনাদের সবার বড়, তাই বড় হিসাবে ছোটদের কাছে আর কি অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, যেটাই বলেন। তো বন্ধুরা একটা করে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটা। তো এখানে আমি এই যে আদা রসুনটা কষিয়ে তারপর সবজি মানে দিয়ে দিলাম। সবজি মানে সিম আর আলু, শুধু সিম আর আলু ভাজি করব। তো বড় বড় টুকরো করে কেটে নিছি, লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব, তারপর তাহলে সিদ্ধ হবে। আর এই ভাজিটা খেতে অনেক মজার হয়, অনেক মজার বন্ধুরা। শীতকালে ভাজিটা করে খেয়ে দেখবেন, সিম আলু দিয়ে অনেক মজার হয়। তো এখানে আমার সব কিছু দেওয়া শেষ, এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে এটাকে আস্তে আস্তে রান্না করে নেব। আর এটা আমি পাশের চুলায় দিয়ে দিব, এই যে ঢেকে দিলাম, দিয়ে এখন পাশের চুলায় দিয়ে দিব। এখন আমি হচ্ছে এই চুলায় মাংসটা রান্না করে নিব।
তো এখানে হাঁড়ি বসিয়ে দিছি, তেল দিয়ে দিছি, তেলটা গরম গরম বেশি হয় নাই তেলটা। তার আগে আমি পেঁয়াজটা দিয়ে দিছি। আর পাশেই কিন্তু সোহাগের আব্বু আছে, 2টা তেজপাতা দিছি। আর সোহাগের আব্বু বলতেছে তেলটা গরম হতে দাও, তারপরে দাও। তো তার আগে আমি দিয়ে দিছি। কিন্তু আমার কাজ করতে আসলে তাড়াহুড়া করে কাজ করি, আমি আস্তে ধীরে কাজ করতে পারি না। তো তারপর আমার অনেক দেরি হয়ে যায়, জানি না কেন এমন হয়। তো বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা স্বাদ পরিমাণ মতো দিয়ে এখন কষিয়ে নিব। সোহাগের আব্বু আমাকে হেল্প করতেছে, এখানে আদা রসুনের বক্সটা আমাকে এগিয়ে দিল, ধরলো, আমি তারপরে উঠিয়ে খুন্তি দিয়ে উঠিয়ে তারপরে দিলাম। তো এখন আমি আদা রসুনটা কষিয়ে নিলাম। আদা রসুনটা কষিয়ে এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো বন্ধুরা, এখানে আমি 1 চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিছি, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 2 চামচ দিছি হলুদের গুঁড়া। তো সমস্ত উপকরণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। এই তো দেখুন, হলুদ মরিচ ধনিয়া আমার দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে কষাবো। এর মধ্যে কিন্তু আবার গোলমরিচ, এলাচ দারচিনি নাই বন্ধুরা, এলাচ দারচিনি দিতে পারি না আজকে, এলাচ দারচিনি ছাড়াই তরকারি রান্না করতেছি। তো যাই হোক, না থাকলে কিছু করার নাই, সব সময় সবটা থাকবে এটা কিন্তু কোনো কথা নাই। তো এই যে মশলাটাকে এখানে কষিয়ে নিলাম ভালোভাবে। মশলা আমার ভালোভাবে কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি মাংস। তো মাংসটা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নেড়েচেড়ে তারপর হচ্ছে মশলার সাথে মিশিয়ে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব। কষিয়ে রান্না করা যাবে না, ব্রয়লার মুরগি বেশি কষানো যায় না, কষিয়ে রান্না করা যায় না। তো যাই হোক, এখন আমি ঢেকে দিব, সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এদিকে হচ্ছে সিম ভাজিটা, এই যে বলছিলাম দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আলু আর সিমটা। এখন আমি একটু খুন্তি দিয়ে আর কি খুরচুন দিয়ে গুটিয়ে দিব, ঘন্টর মতো করব, যে সিম ঘন্ট আছে না সেরকম। ভাজি না এটা। তো এটা কিন্তু খেতে অনেক মজার হয়। তো ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে তারপর আমার ভাজি এটা কিন্তু হয়ে গেছে, ঘন্টটা হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে দেখুন, এই যে আমি মাংসটা আবার নেড়ে দেওয়ার জন্য ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আজকের ব্রয়লার মুরগিটা অনেক ভালো ছিল, অনেক আর কি আশ্বাস কোনো আর কি গলে যায় নাই, সুন্দর মনে হয় দেশি মুরগির মতো সিদ্ধ হয়েছে, কিন্তু একটু শক্ত শক্ত, খেতে খুব ভালো লাগছে। তো এখানে আমি আলু দিয়ে দিলাম, আলু দিয়ে এর সাথেও আমি পাতাকপি দিয়ে দিব। পাতাকপি, আমরা তো পাতাকপি বলে, অনেকে বাঁধাকপি বলে। তো যাই হোক, যে যেটা বলে। আর এদিকে ভাজিটা আমি আবার একটু নেড়ে দিচ্ছি। ভাজিটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা ভাজিটা, কথায় এলোমেলো হয়ে যাচ্ছে আজকে কেন জানি না। তো এদিকে এই যে আমি পাতাকপি আর আলু দিয়ে ঢেকে দিছিলাম, তারপর 10 মিনিট পর আবার হচ্ছে ঢাকনাটা উঠিয়ে এই যে আবারও দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি। অনেক সুন্দর হয়েছে, পাতাকপিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো মাশাআল্লাহ, তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আর একটু রান্না করব, চুলা এখন ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার আগে আমি জিরার গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া, যেটা না দিলে তরকারি টেস্ট হবে না। এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো জিরার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আরেকটু রান্না করব।
দেখুন আজকে এই তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগে না, যেহেতু এটা পাতাকপির তরকারি, পাতাকপি দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না, তার কারণে বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, একটু মাখা মাখা করে রান্না করলাম। তো বন্ধুরা রান্না বাড়া শেষ, এখন এই যে সোহাগের তরকারিটা নামিয়ে নিছি, দেখতেই পাচ্ছেন তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আর ভালো যদি লাগে তো মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন। তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি সোহাগের আব্বুর জন্য ভাত বেড়ে নিছি, আর এই যে এখন বাটিতে তরকারি বেড়ে নিব। তো আপনাদের দেখালাম তরকারিটা কত সুন্দর হয়েছে, তো আমার কাছে তো ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তো এই যে বাটিতে বেড়ে নিলাম তরকারিটা। আর সোহাগের আব্বু কিন্তু বেশি তরকারিও খায় না, বেশি মাংসও খায় না, তো তার জন্য এই যে বাটিতে তরকারি বেড়ে নিচ্ছি। পা দিলাম, মুরগির পা দিছি, একটা পা খেতে পছন্দ করে তাই একটা পা দিলাম। আর তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তো এদিকে আমার তরকারি বাড়া শেষ, আর যে ভাত বেড়ে নিছি, আর যে মিষ্টি কুমড়া ভাজি ছিল গতকালকে সেটা দিয়ে দিছি। আর সিম ভাজি খাবে না বলছে, সিম ভাজি তার জন্য দেই নাই। এখন হচ্ছে এই যে খাওয়া শুরু করে দিছে বিসমিল্লাহ বলে। আর এখানে সালাদ করা হয়েছে, টমেটো আর শসা দিয়ে একটা সালাদ করা হয়েছে। তো এই যে দুপুরের খাবার খেতে বসে গেছে সোহাগের আব্বু। আর এদিকে দেখুন কি রোদ উঠছে আজকে, রোদ মানে এখনও কিন্তু মাঘ মাস শেষ হয় নাই, গরম আসে নাই, তো রোদ দেখুন কি অবস্থা। তারপরে অনেক একটু একটু গরমও পড়ছে, শীতও আছে আবার গরমও লাগে। দেখুন শীতের কি গরমের কি অবস্থা, রোদের কি অবস্থা, রোদ আমার ঘরের কোথায় আসছে। আর শীতকালে এরকম ঘরে যদি রোদ আসে অনেক ভালো লাগে, তাই না বন্ধুরা বলুন। শীতের সময় এরকম রোদ পেতে কিন্তু অনেক ঢাকা শহরে পাওয়া যায় না। তো আমার ঘরে রোদ আসছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। আজকে অনেক রোদ উঠছে বাহিরে, বেশ ভালোই লাগতেছে। আর এই যে সোহাগের আব্বু খাচ্ছে, এখনো খাওয়া শেষ হয় নাই। হাই সোহাগের আব্বু, তরকারি ভালো হয়েছে? কানে শুনে না। হ্যাঁ ভালো হয়েছে, পাতাকপি দিয়া, আলু দিয়া, মুরগির মাংস, সাথে কি মিষ্টি কুমড়া ভাজি, তারপর সিম আলু দিয়ে ভাজি, সালাদ। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার না। সালাদটা ভালো হয়েছে? ইনশাআল্লাহ। সালাদটা আপনি বানাইছেন এই জন্য ভালো হয়েছে। জাল কম, আমি করলে ভালো লাগে না, জাল কম, সেরম। আচ্ছা খান। ডাল লাগবো? ডাল লাগবো? হ্যাঁ। আর এই যে সোহাগের আব্বুকে তরকারি দিচ্ছি, কারণ সোহাগের আব্বু হাত দিয়ে বেশি মাংস নেয় না, খায় না, তার জন্য তাকে দিয়ে দিচ্ছি। তো অল্প করে খেয়ে উঠবে, তার জন্য একটু দিলাম বেড়ে। আর এদিকে বন্ধুরা আমিও খেতে বসে গেছি। আমি সোহাগের আব্বু খাবার পর কিচেনে অনেক কাজ করছি, কিচেন পরিষ্কার করছি, করে সব কিছু কাজ কমপ্লিট করে এখন খেতে বসছি। তো এই যে সিমের ঘন্ট দিয়ে, সিমের যে ঘন্ট করছি সেটা দিয়ে ভাত খাচ্ছি প্রথমে বিসমিল্লাহ বলে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক মজার হয়েছিল খেতে। তো আজকে সোহাগের আব্বুর সাথে খেতে বসে কি অনেক কথা বলছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব, দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।